পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর খুনের ঘটনায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। এর আগে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। 2022 সালের মার্চ মাসে খুন হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনুপম দত্ত। সেই ঘটনাতেই 3 জনকে যাবজ্জীবনের সাজার সঙ্গে 1 লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ। 2022 সালের মার্চ মাসের ভর সন্ধ্যেতে খুন হয়েছিলেন কাউন্সিলর অনুপম দত্ত। সেই ঘটনায় অমিত পণ্ডিত, বাপি পণ্ডিত এবং জিয়াউল মণ্ডলকে দোষী সাব্যস্ত করেছিল ব্যারাকপুর আদালত। বুধবার সাজা ঘোষণা করেছেন বিচারক। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনা সেই প্রকাশ্যে যখন সিসিটিভি ফুটেজটা সামনে এসেছিল, প্রত্যেকেই আটকে উঠেছিল। সেই ঘটনাতেই দোষী সাব্যস্ত করা হয়েছিল অমিত পণ্ডিত, বাপি পণ্ডিত এবং জিয়াউল মণ্ডলকে। আর আজ দোষী সাব্যস্ত করা হয়েছে 3 জনকেই যাবজ্জীবনের সাজা শুনিয়েছে ব্যারাকপুর আদালতের বিচারক। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় 3 অভিযুক্ত অমিত পণ্ডিত, বাপি পণ্ডিত এবং জিয়াউল মণ্ডলকে যাবজ্জীবনের সাজা। তিনজন আসামিকে কোর্ট যাবজ্জীবন কারাদণ্ডের অর্ডার দেয়, সঙ্গে 1 লক্ষ টাকা ফাইন। আর অমিতকে ইন অ্যাডিশন টু দ্যাট সেকশন 25-এর জন্য 7 ইয়ার্স 10,000 ফাইন, আর সেকশন 27 আর্মস জন্য 10 বছর উইথ 10,000 ফাইন। এই পানিশমেন্ট কোর্ট আজকে অমিত পণ্ডিতের এগেনস্টে দিয়েছে, প্লাস সঞ্জীব পণ্ডিত এবং জিয়াউলের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের অর্ডার দিয়েছে, 1 লক্ষ টাকা করে ফাইন। মহামান্য আদালতকে সম্মান জানাই। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছিলাম। সেটা ওদের মুখ থেকেই শুনতে পাবেন যে ওরা কাদের শিকার হয়েছে, সেটা ওরা বলতে পারবে যে অনুপম দত্ত মার্ডার কেসে কারা ওদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, কারা ওরা জেলে থাকাকালীন ওদের সহযোগিতা করছে। চেয়েছিলাম তো ফাঁসি তো হলো না, যাবজ্জীবন হলো। আপাতত বিচারক যা রায় দিচ্ছে তাই মাথা পেতে নিতে হবে, এই আর কি। এত টাকা ওনারা জোগাড় করলেন কোথা থেকে, কি বলুন? নিশ্চয়ই কিছু ফিনান্সার বাইরে থেকে আছে, নাহলে মোটামুটি কোটি কোটি টাকা খরচা করলে কী হবে। সাধারণ একটা কলের মিস্ত্রি বা 313-এ বলেছে ও সবজি বিক্রি করে, তা সত্ত্বেও এত টাকা খরচা করে ফেললো। তার সোর্স অফ ইনকাম আমার মনে হয় ওকে পরে আবার যদি তদন্ত করতে চায় করুক। ও যে বারবার করে বলছে আমাকে ফাঁসিয়েছে, কে ফাঁসিয়েছে মিনিমাম তার কাছে জানা দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।